আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ইসোনিক মাদারবোর্ডের সমস্যা হচ্ছে বিপ দিচ্ছে। তো ওইটা কি সমস্যা? ওটা ইসোনিকের ওটা ডিসপ্লে আসে না। ওটা ডিসপ্লে আসে না আর এটা বিপ দেয়। আচ্ছা, র্যাম কি পাল্টাই দেখছো? অফ করে র্যামটা পাল্টায় দেখাও। অফ করে র্যামটা পাল্টাও। এই বোর্ডে তো এরকম বিপ দেয়া এটা অহরহ কেস আছে। র্যাম চেঞ্জ করে দেখো, প্রয়োজন অন্যটা বাসে র্যাম লাগাই দেখো। এটা কি কনফার্ম র্যাম? দুইটাই কনফার্ম। তাহলে এটা ডাউন করো, এটা তো কনফার্ম আসবে, এই র্যামে কোনো মিস করবে না, কোনো বিপ নাই, তাই তো? কখনো বিপ দেয়, কখনো বিপ দেয় না, কিবোর্ডেও আসে না, নাই। এটা একটা মানে কমন রোগ এই ইসনিকের জন্য। হলো হলো আমাকে দিয়ে দাও, এটা বায়োসটা আপগ্রেড করে দিই, চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আর এটা মনে হয় পিন বাংলা নাকি? দেখি, তুমি ওটা খোলো, ওটা খোলো, ওটা খোলো, ওটা খোলো, আমরা এটা দেখি এটা কি অবস্থা। ওই যে পিন ভাঙ্গা, এখানে একটা পিন নেই আর কি। ঠিক আছে, তো বায়োসটা চেঞ্জ করি এটার। থাকুক, থাকুক, সব থাকুক, সব থাকা অবস্থায় আমরা এটা বায়োসটা আপগ্রেড করি। এই হলো বায়োস। ঠিক আছে, চলুন সঙ্গে থাকুন। ওই আছে এটা কমা। হুম। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা? তো রেখে দাও। আমরা বায়োসটি চেঞ্জ করেছি, মনিটরটি অন, হ্যাঁ মাদারবোর্ডটি অন করেছি। কিবোর্ডে কি আসে দেখি একটু। অলরেডি বিপ শুনছি আমরা। ওই যে অলরেডি তো এখানে ডিসপ্লে চলে আসছে। এইটা হলো এইচডিএমআই কেবল তে লাগিয়েছি। ঠিক আছে, কিবোর্ড অনেক সময়, কিবোর্ড তো লাগাইনি, তো জ্বলবো কোত্থেকে? তো আমাদের যে মূল কাজ তা হচ্ছিল আসলে বায়োস খারাপ ছিল, এটার বায়োসটা। ঠিক আছে, কিবোর্ডে যখন চলে আসছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।